ইসলামের ইতিহাসে এমন এক মহিয়সী নারী আছেন যিনি নিজের জান্নাতি এবং যার চারপাশের প্রায় প্রতিটি আপনজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের কনিষ্ঠ কন্যা হজরত ফাতিমা বিনতে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মর্যাদা এতটাই অতুলনীয় যে তার বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, এমনকি তার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের প্রায় 5 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনিষ্ঠ ও সবচেয়ে আদরের কন্যা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তার মেয়েরাও ইসলাম গ্রহণ করেন, কিন্তু বংশীয় আভিজাত্য যেন তার ইবাদতে শিথিল না করে সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে বলেছিলেন, হে ফাতিমা, আমার সম্পদ থেকে যা চাও নাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমার কোনো উপকারে আসব না। বাবার এই উপদেশে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সাংসারিক গল্পগুজব বা অন্য মহিলাদের সাথে সময় কাটানোর চেয়ে নামাজ ও কোরআন তেলাওয়াতেই নিজেকে ডুবিয়ে রাখতেন। দুনিয়া বিমুখতা ও আল্লাহর প্রতি এই গভীর মগ্নতার কারণেই তাকে আল বাতুল বলে ডাকা হতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব কেটেছে বাবার উপর কাফেরদের অমানুষিক দেখে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সিজদারত অবস্থায় ছিলেন। তখন উকবা ইবনে আবু মুয়াইত নবীজির কাঁধের ওপর উটের গোবর, রক্ত আর পচা নাড়ি ভরে রেখে দেয়। এগুলোর ভারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে কাফেরারা হাসাহাসি করছিল, কিন্তু কুরাইশদের ভয়ে কেউ এগিয়ে আসছিল না। খবর পেয়ে ছোট্ট বালিকা ফাতেমা দৌড়ে এলেন। নিজ হাতে সে নোংরা আবর্জনা পরিষ্কার করলেন এবং কুরাইশ নেতাদের সাহসের সাথে তিরস্কার করলেন। তার তেজ দেখে সেদিন কাফেররা নিশ্চুপ হয়ে গিয়েছিল। বাবার প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা ও সাহস আজও মুসলিম নারীদের জন্য পরম অনুপ্রেরণা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে ছিল সরলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যাকে তিনি সবচেয়ে শক্ত ঈমান ও জ্ঞানের অধিকারী মনে করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই দরিদ্র ছিলেন যে মোহরানা দেওয়ার মতো তার কাছে কিছুই ছিল না। নবীজির নির্দেশে তিনি নিজের একমাত্র যুদ্ধ বর্মটি বিক্রি করে 470 দিরহাম জোগাড় করেন। বিয়ের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবের সংসারে অকাতরে পরিশ্রম করেছেন। জাতা পেশার কারণে তার হাতে কড়া পড়ে গিয়েছিলেন। মস্ক ভরে পানি টানার কারণে বুকে দাগ হয়ে